নমস্কার বন্ধুরা। সকালবেলা কর্তামশাই নিয়ে হাজির বোয়াল মাছ। আজ একদম পাতলা পাতলা ঝোল করো তো বোয়াল মাছের। আমি তাই রেডি করার জন্য নুন হলুদ মাখালাম আর তার সঙ্গে একটু তেল মাখিয়ে নিলাম, কারণ বোয়াল মাছ তেলের মধ্যে বড্ড ফাটে। নেওয়ার পর একটা মশলা রেডি করলাম, যার মধ্যে অল্প একটু পেঁয়াজ, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা আর একটু আদা ভালো করে পেস্ট করে নিলাম। আর বোয়াল মাছ বেশি ভাজতে হয় না, আমি তাও তেলের মধ্যে দিলাম। আমার শাশুড়ি মাকে দেখতাম সব মশলা মাখিয়ে কড়ার তেলের মধ্যে দিয়ে দিত, সেটাও কিন্তু বেশ ভালো খেতে হতো। আমি অবশ্য বোয়াল মাছ খেতাম না, এখন কিন্তু বোয়াল মাছের স্বাদটা বেশ ভালো বুঝি। বোয়াল মাছটা খেতে বেশ ভালো লাগে। তারপর একটু টমেটোও দিয়ে দিলাম। দেওয়ার পর ঠিক এইভাবে মশলাটা কষতে শুরু হলো, আর এভাবেই উল্টে দিলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু একদম জল দিও না। আর জানো তো, কর্তামশাই শুকনো পছন্দ করে না, তাই জন্য একটু ঝোল করতেই হয়। যখনই খেতে বসবে, তুমি ঝোল করোনি, একটু ঝোল না হলে ভাত খাবো কী করে? তাই জন্য বাবা আগেভাগেই ঝোল বানিয়ে ফেললাম। আর তার সঙ্গে ধনে পাতা, বোয়াল মাছ করলে ধনে পাতা আর কাঁচা লঙ্কা, এই দুটো জিনিস কিন্তু একদম রেডি রেখো। বানিয়ে ফেললাম এইভাবেই, আর খেতে হয়েছিল ভীষণ ভালো। বন্ধুরা, তোমরাও এভাবে করে দেখো, স্বাদ কিন্তু বেশ ভালো। জিরে কিন্তু দিও না। টাটা।